হরে কৃষ্ণ কৃষ্ণ। শুনুন না, আজকে দুপুরে কি রান্না হবে আপনি যদি বলে দিতেন। আসলে এ বাড়িতে তো আমি নতুন, বুঝতে পারছি না যে কি রান্না করব। তেমন কিছু করতে হবে নি, ভাত ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর পটল চিংড়ি করে ফেলো, আর একটু টক ডাল করে ফেলো। আর হ্যাঁ, ফ্রিজে মাছ রাখা আছে বললুম না কালকে, তুমি ওই ফ্রিজের মাছটা নিয়ে একটু মাছের ঝাল করে ফেলো। তোমার শ্বশুর আবার মাছ ছাড়া খেতে পারে না। কিন্তু আমি একা এত কিছু আমি করবো কিভাবে? বা আমাকে কিছুই শিক্ষা নেই নে নাকি? কিছুই পারো না যখন, তখন ছুটে পড়ে বিয়ে করতে গিয়েছিলে কেন তুমি তাড়াতাড়ি? আমার ছেলেটা ভালো ছেলে দেখে একবার তো গলায় ঝুলে পড়লে। বলছে পারি না, যাও ওখান থেকে। ঠিক আছে, করে নেব। বৌমা, বৌমা, একটু জল দিয়ে যাও তো। এই নিন আপনার জল। ঠিক আছে, যাও এখান থেকে। বাবা তো কিছুই শেখায়নি শ্বশুর শাশুড়িকে কি করে যত্ন করতে হবে। যাও। মুখ দেখলেও মহাপাপ, দিনটাই খারাপ চাই মুখটা দেখে। বৌমা, এক কাপ চা দিয়ে যাও দেখি। আর হ্যাঁ, যেন আবার দুধ চা এনো না, র চা এনো, আমার মাথাটা বড্ড ধরেছে। হ্যাঁ এই নিন আপনার চা। একটু দেরি হয়ে গেল, আসলে হাতের কাজটা সারতে দেরি হয়ে গেছে। হয়েছে, তোমার বাম্মা তো কিছুই শিক্ষা দেয়নি। দেখি চাটা তুমি আবার কেমন করেছো। এ কি বৌমা, এটা কি চা হয়েছে? এটা মুখেই দেয়া যাচ্ছে না। এস তো ছিরি চা, তোমার বাম্মাকে কিছুই শেখায়। এই যে শাশুড়ি মা, দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যবস্থা তো আমি করবই। সব সময় শোনাও না আমার বাম্মা কিছুই শেখায়নি, এবার দেখো আমি কি করতে পারি। দুষ্টু কোকিল বাজে রে, আ আ উ, আ আ উ, মনের বাঁশি বাজে রে, উ উ উ উ উ। এ কি বৌমা, তুমি রান্না না করে এসব কি রং রং শুরু করলে? হ্যাঁ শুনি, পায়ের উপর পা তুলে মহারানীর মতন বসে আছো, আর রান্নাটা কি করবে শুনি? কি হয়েছে, এরকম চিৎকার করছেন কেন? আমি এখন রিলস করছি, আপনি বরং গিয়ে রান্নাটা করে নিন। আর আপনি তো কালকে বললে যে তুমি রান্না ঠিকঠাক করতে পারো না, বাবা মা কিছু শেখায়নি, তুমি যেটা পারো সেটা করো। হ্যাঁ, আমি যেটা পারি এখন সেটাই করছি। আমি এটা বেশ ভালোই পারি, আপনিও আসুন না, আপনাকেও আমি শিখিয়ে দেবো।